এখানে চাপিয়ে দিয়েছি ছেঁচড়া। ছেঁচড়ার জন্য মাছের মাথা একদম দরকার, বড় মাছের মাথা, তাহলে বেশ ভালো টেস্ট হয়, গন্ধটা ভালো ওঠে ছেঁচড়ার থেকে। আর এইবারে দিয়ে দেবো পুঁইগুলো, পুঁই শাক। একটু ঢাকা দিয়ে রাখলেই সব মজে যাবে। এখন নাড়তে গেলে কড়াইয়ের থেকে বেশি আশেপাশে পড়ে যাবে। আর বাবা পড়েও গেল বলতে বলতে। এদিকে হবে আজকে টকের ডাল। এখানে ডালটা সেদ্ধ চাপিয়েছি, মুসুরির টকের ডালে ফোড়ন দিলাম হচ্ছে সরষে আর শুকনো লঙ্কা। যে কোনো টকে না একটু সরষে ফোড়ন দিলে বেশ ভালো লাগে খেতে। বহুদিন পরে, বছর পরে মনে হয় আমি বানাচ্ছি আজকে একটুখানি আমের চাটনি, তাও অল্প করে, কারণ চাটনিটা তো অত আমি ভালো খাই না। চাটনি হলে রান্না কমপ্লিট। আর এখানে ইঁচড়টা সেদ্ধ করছি কালকের জন্য, সেদ্ধ করে ফ্রিজে রেখে দেবো, কালকে রান্না করবো, আজকে আর করবো না। চাটনি এখানে রেডি। আমি এরকম মানে গ্রেভিটাই রাখবো। এর মধ্যে দিয়ে দেবো নামানোর আগে গন্ধরাজ লেবুর পাতা, দিয়ে গ্যাস অফ, নাড়াচাড়া করে এবারে নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এটা খুব সুন্দর একটা গন্ধরাজ পাতার না গন্ধ বেরোবে। রান্নাবান্না কমপ্লিট। এখানে ভাত নিয়ে বসে পড়েছি। এটা হচ্ছে কচু ঘাটা, এটা কালকে রান্না করেছিলাম। আজকে করেছি হচ্ছে পটল ভাজা, ভাত, শুকনো লঙ্কাটা আলাদা করে আমি খাবো। এইখানে হচ্ছে ডাটা দিয়ে বাটা মাছ দিয়ে তরকারি। এইখানে হচ্ছে ছেঁচড়া, এটা হচ্ছে টকের ডাল, তার সাথে আছে জামের চাটনি, আর এখানে আলু সেদ্ধ মাখা হচ্ছে লাল লাল করে কাঁচা পেঁয়াজ দিয়ে। আর এরাই খাওয়া দাওয়া। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। আজকে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি পয়লা বৈশাখে শপিং করতে। পয়লা বৈশাখের কেনাকাটা এবার এখনও পর্যন্ত হয়নি, তো আজকে ভাবলাম যে ফাইনালি করাই যাক, কারণ কালকেই হচ্ছে পয়লা বৈশাখ। তো প্রথমে চলে এসেছি আমরা বিশালে কিন্তু বাচ্চাদের কালেকশন বেশ ভালো থাকে, রিজনেবল প্রাইসের মধ্যে থাকে। মেন কথা হচ্ছে এইটাই। তো চলে এসেছি সবাই মিলে। তো এসেই প্রথমে যে মেয়ের জন্যই দেখা হচ্ছে। ওর পাপা প্রথমে এসে মেয়ের জন্য দেখা শুরু করে দিয়েছে। এখানে একটা গেঞ্জি পছন্দ করেছে, সেটাই একটু এখন মেপে দেখা হচ্ছে যে হবে কি হবে না। তো এখানে আমি বললাম যে না, এটা দেখেই মনে হচ্ছে হয়ে যাবে। 10 থেকে 12 লেখা ছিল বোধহয়। তারপরে আমি এখানে একটা প্যান্ট পছন্দ করেছি। এই যে এই প্যান্টটা দেখো কেমন লাগছে। তো মেয়ের আবার ফাটা জিন্স পছন্দ না, এখানে আবার ফাটা জিন্সও ছিল, মানে ওই যেগুলো কাটা জিন্স হয় আর কি, সেই টাইপের ছিল। তো আমার মেয়ের ওগুলো পছন্দ, ওগুলো আর নিয়ে নাই। তো একটা জিন্সের প্যান্টও এখান থেকে নিয়েছি। এইখানে আরও একটু খোঁজাখুঁজি চলছে যার কি নেওয়া যেতে পারে। তো এইখানে শর্ট প্যান্টগুলো দেখছিলাম, তো ভালোই লাগছিল দেখতে। তো তারপরে চলে এসেছি এই যে উপরে কাউন্টারে, ছেলেদের কাউন্টারে। এইখান থেকে একটা দাদার জন্য গেঞ্জি নেওয়া হয়েছে, দাদা মাইলো ভাসু। আর আমার মেয়ে তো এইখানে তো মোটামুটি পাগল হয়ে যায়, কারণ সাইডেই আছে এই যে খেলনার সেকশনটা। তো এইদিকে টেনে টুনে আমাদেরকে নিয়ে এসে এইগুলোই দেখাচ্ছে বারবার, যে এইটা লাগবে, ওইটা লাগবে, সেইটা লাগবে। কোনোটাই এখন কিনবে না, পরে নেবে। সেগুলো এখন থেকেও মোটামুটি বুক করে রাখছি যে আমার এটা 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 লাগবে। তো এইখানে এগুলো যে মেয়ে দেখাচ্ছে। তারপরে চলে এসেছি আমরা একটু বাসনের সেকশনে, যেখানটাতে ওই যে বাসন টাসন থাকে, বাসন মানে ওই কাপ টাপ সব কিছুই আছে এইখানে। তো বিশালে কিন্তু কাপের কালেকশন বেশ ভালো থাকে। আমাদের একটা এই যে ঠাকুরের কি বলবো এগুলো থালা বা যাই হোক, প্রদীপ আছে, ধূপকাঠি বোঝার জায়গা আছে, সব এইটা একটা নিয়ে নিয়েছি। আর তারপরে এখানে চলে এসেছি একটু কাপ দেখতে, যদি কিছু পছন্দ হয় নেবো। এইখান থেকে দুটো আমি কাচের কাপড় নিয়ে নিয়েছি, বেশ কিউট কিউট দেখতে, ছোটো ছোটো, বেশ সুন্দর দেখতে। তারপরে কাজগুলো দেখতে বেশ ভালো লাগছিল, কিন্তু দামটা অনেক বেশি ছিল। তো ওগুলো আর কিছু নিয়ে নাই, বাড়ি চলে এসেছি। আর এদিকে কিন্তু আস্তে আস্তে ঝড় বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো বাড়ি এসেই চলে এসেছি রান্নাঘরে, কারণ বৃষ্টির মধ্যে যদি গরম গরম একটু চিকেন পকোড়া পাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে চিকেন পকোড়া সব কিছু রেডি করে রেখে গেছিলাম, মানে দুপুরবেলায় সব কিছু মেখে রেডি করে রেখে গেছিলাম। তো এসেই প্রথমে একটু মেখে নিলাম, মেখে নিয়ে এই যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেবাও নিচে নেমে এসছে, দেবাকে বললাম দেবা নিয়ে যা সিঁড়িতে, বলছে না আমি যাচ্ছি নিচে। আমার কাসুন্দি দিয়ে ভালো লাগে, আমার সস ভালো লাগে না। সাথে স্যালাড, তো মেনুনি জানি না, তো আছে সরি। তবে আর একটা কি পেরি পেরি মশলা না কি খাস সেটা? হ্যাঁ যা তো কি ওটা দিয়ে খাও, সেই কি মশলা না কেমন হয়েছে বলবে তো? নরম হয়ে গেছে, মুচকুন চাই। পকোড়া খাবি না সস খাবি? সব সস নিয়েই উপর থেকে আবার এই যে নিয়ে আসলো কি পেরি পেরি মশলা। কই দে পেরি পেরি মশলা দে, আমাদের আর চারটে আছে এর মধ্যে দে।
তোর তো প্লেট ভরা রয়েছে। আমি কি খাবো দাদা? কি করে আজকে বেশি হয়ে গেছে না? রাত্রেবেলা এখন এসছে পার্সেল। আমাকে বলছো না কী সব অর্ডার করে নিয়ে নিচ্ছ, দেখাচ্ছও না অর্ডার করার আগে যে হ্যাঁ এটা অর্ডার করব কি করব না। ওই দেখো অ্যালোভেরা জেল, সেদিন একবার বলেছিল অ্যালোভেরা জেল দিয়ে কী করে না করে সব জানলো, জেনে এই যে নিজে নিজেই অর্ডার করে নিয়ে নিয়েছে অনলাইনে। কিসের এটা? অর্গানিক। ভালো এবারে মাখো। নিবি তুই একটা দেবা? নিবি না কটা? 3টে না 4টে? ধরো। তুই এইসব মাখবি না মুখে। কে? মেয়ে। কেন? খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া মানে আজকে পকোড়াই খেয়েছি, রাতে আর কিছুই খাওয়া দাওয়া হবে না। আর তোমাদের সাথে এখন শেয়ার করি পয়লা বৈশাখে এবারে কী কী কেনাকাটা করলাম। খুবই সামান্যই হয়েছে। এই হচ্ছে সবার প্রথমে আমার গোপুর জামা দেখাই। এই হচ্ছে আমার গোপুর একটা জামা, আর এই হচ্ছে আমার গোপুর দুটো জামা। এর মধ্যে একটা আমার ছোটো ননদ দিয়েছে, কালকে রাতে ফোন করে বলেছে, হ্যাঁ কালকে রাতে না আজকে সকালে যেন ফোন করে বললো যে দুপুরবেলায় যে গোপুর জন্য জামা কিনে নিয়ে আসবে, আমি টাকা দিয়ে দেবো, কালকে আসবো এসে টাকা দিয়ে দেবো। তো একটা ছোটকি দিয়েছে, একটা আমরা কিনেছি গোপুর জন্য। এই ছিল আমার গোপুর জন্য শপিং। এইবারে আসি আমার মেয়ের জন্য। এই যে মেয়ের জন্য এই ওয়ান পিসটা কেনা হয়েছে। এই ওয়ান পিসটা মেয়ে নিয়েছে, এগুলো জেঠু দিয়েছে। এই একটা ইনার কেনা হয়েছে মেয়ের জন্য, এটা চোখের সামনে দেখলাম, এইটার সাথে পরার জন্য নিয়ে নিলাম। এই একটা গেঞ্জি নেওয়া হয়েছে, এগুলো জেঠুই দিয়েছে, সব ও জেঠু দিয়েছে, এগুলো জেঠুর পয়সায় কেনা। দাদা এবারে টাকা দিয়ে দিয়েছে পয়লা বৈশাখে, সেটা দিয়ে কেনা হয়েছে। আর আছে ওই আর একটা প্যান্ট আছে, এই প্যান্টটাও নেওয়া হয়েছে ওর জন্য। এই কালারের প্যান্ট ওর ছিল না, তো এই কালারের প্যান্ট নিল। এই ছিল মেয়ের জন্য কেনাকাটা। আমরাও কিনেছি মেয়ের জন্য, একটু পরে দেখাচ্ছি, ওটা আনতে আমি ভুলে গেছি। আর আমি নিয়েছি দুটো নাইটি। একটা এই যে কটকি প্রিন্টের একটু গোল গলা নাইটি আর কি, পুরোটা আর খুলে দেখালাম না। এই একটা নাইটি নিয়েছি আমি, আর এই একটা নাইটি নিয়েছি। নতুন কাপড়ের গন্ধ খুব ভালো লাগে, জামা কাপড়ের গন্ধ। এই ছিল আমার। আর এটা হচ্ছে আমার বরের, আজকে কিনে নিয়ে আসলাম এগুলো, মানে আসার সময় লাস্ট মোমেন্টে এইটা কিনে নিয়ে এসছি। এই যে আমার বরের হাফ প্যান্ট, কালকে পয়লা বৈশাখে পরবে বলে এটা হচ্ছে হাফ প্যান্ট, এগুলো আমি পছন্দ করে নিয়েছি। আর এই হচ্ছে একটা গেঞ্জি, ও একটু উল্টো করে রাখা আছে। আজকে এত ভিড় মলে যে সামনে গাড়ি রাখার জায়গা নেই। ওরা বাপ্পিটি বাইরে দাঁড়িয়ে ছিল, আমি ভেতরে ঢুকে পছন্দ করে নিয়ে এসেছি। এই হচ্ছে একটা গেঞ্জি ওর। আর মেয়ের আর একটু কিনেছি আমরা কিনেছি নিয়ে আসি। আমি আরও বেশ কদিন আগে যেয়ে কিনে নিয়ে এসেছিলাম, মানে ওই নাচের ওইখান থেকে আরেকজনের সাথে গেছিলাম, যে আমার পছন্দ হয়েছিল দেখে আর কি, দিয়ে নিয়ে নিয়েছিলাম। এই একটা প্যান্ট, এই একটা গেঞ্জি, গরমে পড়ার জন্য বেশ ভালো, হাত কাটা। আর তার সাথে এই একটা গেঞ্জি, এটা বেশ দেখে ভালো লাগলো, পছন্দ হলো। এই ছিল আজকে এবারে পয়লা বৈশাখের শপিং। চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।